পাবনার ফ্যাসিস্ট দুর্নীতি এপিসোড 2। রূপপুর বালিশকাণ্ডের পর এবার পাবনাবাসী মুখোমুখি হলেন পাথরকাণ্ডে। টানা 2 বছরেরও বেশি সময় ধরে এনডিএনএ নিউজের তদন্তে পাবনা গণপূর্ত বিভাগের অন্ধকার দুনিয়ার লোহমূর্ষক তথ্য উদ্ঘাটিত হয়েছে। পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে লেখাপড়া করতে আসবে দেশের শ্রেষ্ঠ সন্তানরা, চাকরি করতেও চিকিৎসা নিতে আসবে হাজার হাজার মানুষ। কিন্তু যে পিলারের উপর দাঁড়িয়ে থাকবে হাসপাতাল ভবন, সেটাই তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ করে। দুর্বল পিলারের ঝুঁকিতে হাসপাতাল ভবন, ঝুঁকিতে থাকবে রোগীর জীবন। ভবন ধস ঠেকাতে বড় বড় ভবন তৈরিতে গুরুত্ব দেওয়া হয় এর ভিত্তি বা পিলারের উপর। সরকার 2010 সালের পর থেকে ভবনের ভিত্তির গাঁথনিতে ইট ব্যবহার নিষিদ্ধ করে 100% পাথর ব্যবহারের আদেশ জারি করেন। মিনিমাম সেটা হচ্ছে পাইলিং এ, ওখানে প্রায় 100-র উপরে পাইলিং হচ্ছে। সেখানে আমার ড্রোনের ফুটেজ আছে আমার কাছে। আমার ড্রোন ওই সময় চালু ছিল মার্চে। দেখা যাচ্ছে যে সে ওই পাথরের সাথে ব্রিক্স চিপ মিশাচ্ছে। সেক্ষেত্রে আপনার বক্তব্য পাথর দেওয়া, যেখানে শুধু ব্ল্যাক কালারের পাথর দেওয়ার কথা ছিল। পুরা পাইলের যেগুলো আমরা সিটু পাইল আছে তো ওখানে, সিটু পাইলে যে আমাদের ঢালাইয়ের প্রপোর্শন হচ্ছে সম্ভবত 1.3 ও 1.3 সম্ভবত। তো সেগুলো অবশ্যই পাথর দ্বারা করতে হবে, অবশ্যই করতে হবে। যদি এর কারণে যদি কেউ দোষী হয়ে থাকে সে শাস্তি পাবে। স্যার আপনাকে এখনই দেখাই, আমার কাছে ভিডিও আছে। হ্যাঁ, এনডিএনএ নিউজের কাছে সংবাদ আসে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তির গাঁথনিতে প্রকল্পের ডিপিপি ও রাষ্ট্রীয় আদেশ অমান্য করে পাথরের পরিবর্তে ইট ব্যবহার করা হচ্ছে। তাহলে খোয়াতে কি করলো এই সময়? খোয়া সব সংমিশ্রণ করে দিয়ে গেছে, বেড়া দিয়ে ঘেরেছি আমার। ও গাড়ি যে ওই চলে গেল খোয়া ফাইলে, ইটির খোয়া গেল ফাইলের সাথে। সেগুলি যে কোথায় ওকে 1 ইঞ্চি ব্রিক্স আছে নাকি আপনার খোয়া সব এই যে 1021টা না কত ডজন পাইল হয়েছে না, সব এর সাথে সংমিশ্রণ করে করে পাইল করে দিয়েছে। এসব খোয়া সব খোয়া গেছে আর পাথর গেছে। শতকরা 10টা করে আমরা পাইল তুলবো। হ্যাঁ, শতকরা 10টা করে পাইলিং তুলে আমরা ক্রাশ করে দেখবো যে আপনি এখানে কি করেছেন আর কত ফিট করে কম দিচ্ছেন। ও 55, 50, 52 বেশি একটা পাইলো ও বোরিং করি নাই, ঠিক আছে। আর ধরা আছে 80 ফিট। এ সংবাদের সত্যতা যাচাই করতে এনডিএনএ নিউজের ড্রোন পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মাণাধীন এলাকায় অনুসন্ধান চালিয়ে সংবাদের সত্যতা পায়। এরপর পাবনা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরের বক্তব্য নিতে ব্যর্থ হয়ে এনডিএনএ নিউজ টিম যোগাযোগ করে রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সাথে। অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড্রোনের ভিডিও ফুটেজ দেখে হাসপাতাল ভবনের ভিত্তির গাঁথনিতে পাথরের পরিবর্তে ইট ব্যবহার করার সত্যতা নিশ্চিত করেন এবং সংশ্লিষ্টদের প্রতি ঘৃণা প্রকাশ করেন। এই যে আমি পোস্ট করে দিই, এই যে পাথর আর ইট মিশানো হচ্ছে। এসব অফিসার কি আর বলবো, বলার ভাষা নেই। তো সেগুলো অবশ্যই পাথর দ্বারা করতে হবে, অবশ্যই করতে হবে। যদি এর কারণে যদি কেউ দোষী হয়ে থাকে সে শাস্তি পাবে। পরবর্তীতে পাবনা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির ও প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান স্বাধীন কনস্ট্রাকশনের মালিক সাদাত হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা এড়িয়ে যান এবং বিভিন্ন মাধ্যম দিয়ে এনডিএনএ নিউজের সম্পাদককে নানা ধরনের হুমকি প্রদান করেন। ভাই সাদ ভাই নাম সংবাদ করেন না, সংবাদ করলে আপনার হার কিন্তু মোবাইলের মধ্যে হবে। পাবনা গণপূর্তে সংবাদ না করার জন্য তো আমাকে প্রায়ই হুমকি দেওয়া হয়। আসলে আমাকে হুমকি দেয় তো শাহাদতের লোকজনই। আমাকে হুমকি দিয়েছেন যুবদলে পদ না পাওয়া নেতা, সাংবাদিক নেতা, গণপূর্তের একজন ইঞ্জিনিয়ার যার ভাই নাকি পাবনার কোনো একটি থানার ওসি। ঠিকাদার শাহাদতের কোনো একজন ম্যানেজার আছেন যার নাম রিপন। উনি একদিন এসেছিলেন আমার সাথে দেখা করতে। এসে একটি গল্প শোনালেন যে কুষ্টিয়ায় এমন একজন ব্যক্তি আছেন যিনি 3-4 জন মানুষের মাথা কেটে অফিসে সাজিয়ে রেখেছিলেন। তিনি নাকি এখন দুবাই থাকেন এবং সেই ব্যক্তি নাকি রিপনের ঘনিষ্ঠজন। আসলে সাংবাদিক সাগর রুনিকে যারা হত্যা করেছে স্বাধীন কনস্ট্রাকশনের মালিক ঠিকাদার শাহাদত তাদেরই মতো। তিনি সর্বদা সাংবাদিক দমন ও নিধনে ব্যতিব্যস্ত থাকেন।
যাই হোক, আমি প্রাইম মিনিস্টারকে পাবনার টার্বুলেন্স সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। ফ্যাসিস্ট সরকারের আমল যেমনটি ছিল এখনো কি তেমনটি চলবে, এমনটাই প্রশ্ন স্থানীয়দের। চোখ রাখুন সামনের এপিসোডে, দেখবেন আরও লোহমর্ষক ঘটনা। সামান্তা শারমিন, NDN ডেস্ক।